হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আর এটা হচ্ছে শুক্রবারের ভিডিও। আর দেখো আমার স্টুডেন্টরা এসছে। আমি তো জানিই না, আমি গেছিলাম আমার ছেলেকে স্কুলে দিতে। স্কুলে দিয়ে ওদের 12:30টার সময় ছুটি। আমি ভাবলাম যে বাড়ির দিকে আসি, তাই বাড়ির দিকে এসে দেখছি আমার স্টুডেন্টরা বসে রয়েছে। আবার দেখো ওরা এসছে, ওদের আবার বাড়ি দিয়ে এসছি। দিয়ে আসার পর আবার 12:30টার সময় যেহেতু ছুটি, আমি আবার চলে গেলাম। এই যে এটা আমার বান্ধবী, মানে সব একসাথে চলে এসেছি স্কুল থেকে। আসার পর বাড়িতে গেছিলাম, বাড়িতে এসে গিনিকে ভাত খাইয়ে ঠাইয়ে আবার চলে এসেছি। এটা বুঝতে পারছো কোথায় এসেছি, যে গোপালকে দেখাচ্ছি মানে কোথায় এসেছি। এই যে এটা আমার মা। আর মানে বাড়িতে এসেছি, বোন বললো আসতে, তাই বুঝি তাহলে আমার ছেলেও বলছে চলো মা একটু ঘুরে আসি, কেন ওই দুদিন আবার পড়া নেই। আর দেখো বোন আমাদের জন্য নিরামিষ রান্না করেছে, হচ্ছে পনির আলু দিয়ে মাখনা দিয়েছে। জানো আমার বোন হেবি সুন্দর সুন্দর রান্না করে। আর মাখনা দিয়েছে, মাখনাটা এত সফট হয়েছে, খুব ভালো মানে খেতে হয়েছে। ও তো ধোয়া উঠছে গো, ধোয়া উঠা ওঠা ভাবছ। চলো নিচে বসে খাবো। বছর ধরে পড়াবো পড়াবো বলে পড়ানো হয় না। হ্যাঁ, এখন আছে আরো দেখে নেই, উল্টাও একটু উল্টে সুন্দর করে দেখো। এই একটা ভালো লাগছে, একই সব, শুধু কালার আলাদা। আর দেখো দুপুরবেলা মানে ভাত টাত খাওয়ার পর এখানে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আজকে ঘুমিয়েছি, আজকে কোনো টেনশন নেই। আর হচ্ছে দেখলে সন্ধ্যাবেলা চা টিফিন করলাম। আর এই দুটো নাইটি না বোনের কাছ থেকে নিয়েছি, নিয়ে ঠিয়ে আর বেশিক্ষণ থাকিনি, বাড়ি চলে এসেছিলাম। আর বাজারও করে নিয়ে এসেছি। আর দেখো আসার সময় বাজার করে নিয়ে এসেছি হচ্ছে বেগুন, শুধু বেগুনই নিয়ে এসেছি আর আলু নিয়ে এসেছিলাম। ভাতে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভেজেছি। বাড়িতে গেলে বেশিক্ষণ থাকা হয় না, আগে থাকতাম, রাত্রেবেলা থাকতাম, মানে একদিন দুদিন থাকতাম। এখন থাকা হয় না, ওই যে গিনিটা আছে ওর জন্য চলে আসতে হয়। মানে ধরো ওই 3-4 ঘন্টা জোর গেলেও থাকি। আর দেখো এদিক দিয়ে ছেলে না ঘুমিয়ে পড়েছে, ওকে আবার ঘুম থেকে তুলে খাইয়ে দিলাম। না খেয়ে তো রাত্রে ঘুম পাড়াবো না আমি, তাই এক মুঠ হলেও খাওয়াবে। আর এই যে এখন খাচ্ছি না আলু সিদ্ধ গরম গরম আর বেগুন ভাজাতে, মানে অমৃত খাচ্ছি। আর ভিডিওটা এখানেই আমি শেষ করলাম, কিন্তু কন্টিনিউ পরের দিন করলাম, বুঝছো তো। ভালো আছে। আজকে হচ্ছে স্যাটারডে। আর এখন দেখো সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, কেন আজকে গণেশকে জায়গায় তুলে দেবো, যেখানে পুজো করি সব সময় সেখানে তুলে দেবো। তাই জন্য মাথা টাথা ঘষে নিয়েছি। আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এখন শুধু পুজো দিলে আর হাজবেন্ড আর ছেলে গেছে বাজারে, বাজার থেকে আসলে তারপরে রান্নাবান্না শুরু হবে। আগে পুজোটা করে নিই আর আজকে ঘরটা তুলে দেবো। চলো দেখাতে থাকি। আর দেখো আজকে রান্নার দিকে চলে আসলাম। আজকে তো বাজার করে নিয়ে এসছে ছেলে, আর হাজব্যান্ড গেছে, ওরা গেছিলো যাওয়াতে নিয়ে এসছে। দেখো টমেটো নিয়ে এসছে, দুটো নিয়ে এসছে। তার মধ্যখানেও আমি মানে টমেটোটা হচ্ছে একটু মাছের ঝোলে দিয়েছি, একটুখানি হচ্ছে মাছের তেল করেছিলাম সেই তেলে দিয়েছি। তোমরা দেখো শেষের দিকে দেখতে পাবে। আর হচ্ছে টমেটোমের চাটনি হাজব্যান্ডের জন্য একটু করে দিচ্ছি, ও ভালোবাসে চাটনি খেতে। আর এখান দিয়ে দেখো সবে রান্না হয়েছে মাছের ঝোল। আর আমার ছেলে পাগল হয়ে গেছে যে ও ভাত খাবে, ওকে আগে ভাতটা বেড়ে দিলাম। ও তো এসব কিছু দিয়ে খাবে না, মাছের তেলও খাবে না, নিরামিষ তরকারিও খাবে না। আমার ওই দুটো আগে হয়ে গেছে চাটনি, মানে 3টে রান্না হয়ে গেছে পুরো। আর এখন মাছের তেলটা রয়েছে, ওকে আগে ভাতটা দিয়ে দিই, ও খেয়ে নিক, তারপরে আমরা খাবো। আর দেখো এখানে আমি আবার না একটু ফ্রেশ হয়ে তারপরে খাবো, মানে পুরো ঘেমে গেছি, পুরো ভিজে গেছে। আর এখান দিয়ে মাথাটাও ভিজে রয়েছে, একটু চুলগুলো খুলে দিলাম। আর আজকে বেশ রোদ দিয়েছে না বাইরে,
এই খটখটা রোদে যদি আমি একটু আলমারি থেকে শাড়িগুলো বের করে দিতে পারতাম মনে যে তাহলে কি আনন্দ হতো, কিন্তু কিছু করার নেই। যেহেতু হাজব্যান্ড বাড়িতে আছে, আমাকে তাড়াতাড়ি রান্নাবান্না মানে করে দিতে হবে, ওদের দুটোর মধ্যে খেতে দিতেই হবে। ওদের খাওয়া হয়ে গেছে দুটোর মধ্যে, আমার ছেলে 1টার সময় খেয়েছে, আমার হাজব্যান্ড খেয়েছে হচ্ছে 2টোর সময়। এখান দিয়ে রাখুন, রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি নিশ্চিন্ত মনে খেতে বসবো। আর দেখলে তো 3টে বেজে, আমার খেতে খেতে 3টে বেজে গেছে, মানে সব কিছু গুছিয়ে সুছিয়ে নিয়ে বসতে বসতে 3টে বেজে যায়। এই দেখো মাছের তেল কিন্তু 1 বাটি করেছি, এটা পড়ে রয়েছে অল্প। চাটনি করেছি, ওটা আমার জন্য রেখেছি, আমি ভেবেছিলাম থাকবেই না। আর মাছের ঝোলটা তো দেখলে কয়টুকু আছে, ওইটুকুই আছে, ওইটুকু দিয়ে আমি খেয়ে নেবো। আমার ছেলে 2টো মাছ খেয়েছে, মানে ও আমার থেকেও খাবে, যে বাবা আমি একটু খাই। যাই হোক, আমার ছেলে খেলেই হবে। আমার হাজব্যান্ডকে দিয়েছি, গিনিকে দিয়েছি অল্প। আর চলো ভিডিওটা না এখানেই শেষ করছি। টাটা।